শুভ নববর্ষ আমার সকল প্রিয় দর্শকরা। তো তোমরা কেমন আছো? ভালো আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই স্বাগত আমার আরাধ্যা হোনা ব্লগে। তো দেখো আজকে বাজে এখন বেলা 2টো। তো দেখো আজকে সারাদিনই ঘুরে বেড়াচ্ছি আর খাবার খেয়েই বেড়াচ্ছি আজকে। মামি কি করছো? হাই করে দাও। তো আজকে দুপুরবেলা ঘরে রান্নাবান্না কিচ্ছু করিনি, আছে ননদের বাড়ির নেমন্তন্ন, তাই ননদের বাড়িতে এখন বসে গেছি খেতে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমরা তিনজনে লাস্টে বসেছি খাবার খেতে। দেখো ননদ রান্না করেছি কি দারুণ দারুণ রান্না, মটন কষা করেছে আর এদিকে করেছে ডাটা আলু পোস্ত। তো খাবার দাবার খেয়ে নেবো। হাই কর দাও। চলো 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 তাতে চলো। এ জমাই জুতো জুতো কই? তো ননদের বাড়ি থেকে চলে এলাম। তো চলে আসার পর এখন মেয়েদেরকে নিয়ে যাচ্ছি, আর আমরা একটু মানে ওরা চাউমিন খাবে বলছে, তো চাউমিন খাওয়াতে নিয়ে যাচ্ছি। আর ওইদিকে একটু বাবার বাড়ি যাব, ওখান থেকে চলে আসবো বাড়ি। দেখো সোজা চলে এলাম বাবার বাড়ি। আর পয়লা বৈশাখের দিন আসবো না তা কি কখনো হয়? মা তো জানে না, আমরা নিজেই ঠিক করে আর বাবিয়া কুকুরের ভয়ে কোলে চেপে পড়েছে, বলছে মা কুকুর আছে আমাকে কোলে নাও, দিয়ে ওকে কোলে নিয়ে চলে উঠে পড়ছি মায়ের ঘরে। তো দেখবে মা কি বলছে শোনো। তো পাশেই হচ্ছে কীর্তন, আর এত জোরে আওয়াজ আসছে যে কোনো কথাগুলো তোমাদেরকে শোনাতেই পারছি না, তাই মিউট করে আমি দিচ্ছি ভয়েস ওভার। আর এটাই হচ্ছে আমার মায়ের বাড়িতে এসে প্রথম, মানে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো বাবার বাড়ি এসেছি। চলো চলো এই নাও ঠান্ডা, চলো চলো ঠান্ডা আজকে ঠান্ডা। আর এদিকে বাবা চলে এলো, বাবা অনেক কিছু খাবার নিয়ে চলে এসছে। তো বাবা জানে না আমরা আসবো বলে, তো তবু বাবা প্রতিদিনই খাবার নিয়ে আসে, তো আজকেও নিয়ে এসে লাড্ডু নিয়ে এসছে। এইদিকে মা ফোন করে বললো আমরা এসছি, তাই জন্য নিয়ে এসছে আইসক্রিম। তো এদিকে লেস নিয়ে এসছে, তারপরে ঠান্ডা একটা লিমকা নিয়ে এসছে। তো দেখো এটা পেয়েছে পয়লা বৈশাখী মিষ্টি। তো দেখো লাড্ডু পেয়েছে, এখন লাড্ডু খেয়ে নেবো। আর ছোটোবেলায় জানো তো বন্ধুরা, মানে প্রতিটা বাড়িতেই অবশ্যই হয় আর সবার সাথেই মনে হতো। তো ছোটোবেলায় আমরা যখন বসে থাকতাম পয়লা বৈশাখের দিন আশায় যে বাবা কখন মিষ্টি নিয়ে আসবে হালকাতা থেকে, কখন মিষ্টি নিয়ে আসবে। আর এক গামলা মিষ্টি হতো, আর সেই মিষ্টিগুলো দেখতাম আমি, আমার দিদি আর আমার ভাই তিনজন মিলে কোনটা বেশি বড় বড় মিষ্টি সেগুলোই আমরা খাবো। তো এত আনন্দ হতো সেই দিনগুলো, যেন সত্যি খুব সুন্দর ছিল, মানে আজও ভোলার মতন নয়। তাই মনটা মানলো না যে যাই একটু বাবার বাড়িতে ঘুরে আসি পয়লা বৈশাখের দিন। তো দেখো এখন তখন এত মিষ্টি পেয়েও যেন মানে মন ভরতো না, আর এখন দেখো একটা লাড্ডু পেয়েও মনে হয় কি না এটাই অনেক কিছু। তো দেখো এদিকে দুটো লেস নিয়ে এসে লেস খেয়ে নেবো, আর এদিকে মা দিচ্ছে ঠান্ডা লিমকা, তো খাচ্ছি। আজকে সারা দিন খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে সকাল থেকে তো রান্না করিনি, সকালবেলা টিফিন করেছি আর বাকি দুপুরে রান্না করিনি। আর এদিকে দেখো ভাই নিয়ে এলো চাউমিন আর নিয়ে এসছে প্যান্থাস। তো চাউমিনটা দেখো বাটিতে 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 চাউমিনগুলো বেড়ে নিয়েছি। আমার মাও খায় না, বাবাও খায় না, তাই ভাইকে আর আমার দুই মেয়েকে আর আমি চারজন মিলে আমরা চাউমিন খেয়ে নেবো। তো এদিকে দেখো আজকে তো খাওয়া দাওয়া তো বিশাল, মানে সারাদিনই বলতে গেলে আজকে কাজ বাজ বেশি নেই, শুধু ঘুরছি আর খাচ্ছি। আর এদিকে বাড়িতে গিয়ে তারপরে দেখো এদিকে আমার বাবা খাটে শুয়ে আছে, আর এদিকে ভাই বসে চাউমিন খাচ্ছে, এদিকে মা বসে আছে, এদিকে পুচকিগুলো খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর তোমার আজকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে তারপরে রান্না বান্না করব। তো বাড়িতে গিয়ে তোমার ডিমের ঝোল আর ভাত
ভাত করে নেবো, আর কিছু করবো না, কারণ আজকে দুপুর থেকে কিছুই রান্না হয়নি। আর দেখো আর আজকে সারাটা দিন সত্যি খুব ভালো কাটলো, মানে পয়লা বৈশাখের দিন এইদিকে ননদের বাড়ি গেছিলাম, সেখানেও ভালো কাটলো, আর এদিকে মায়ের বাড়ি এসেছি, এখানে এসেও ভালো কাটলো। তো পুচকিগুলোকেও নিয়ে আসলাম, কারণ অন্য দিন তো ছুটি থাকে না, স্কুল টিউশন থাকে, স্কুল থাকে, আসা হয় না, তাই জন্য আজকে ছুটি ছিল, তাই জন্য ভাবলাম চলো বেরিয়েই আসি আমি। আর আরামোর এসেছিলাম, আরামোর থেকে ভাবলাম যে মার বাড়ি কাছে রয়েছে, তো চলেই যাই, মনটা যেন কেমন করছিল, তাই জন্যই এলাম। আর তারপর দেখো পুচকিটা কি করছে, দেখো পুচকিটা চাউমিন খাচ্ছে। আর পুচকিটা দেখবে ক্যামেরার সামনে পুচকির মজাগুলো দেখো, ক্যামেরার সামনে নিজে নিজেই করছে, কেউ ওকে বলে দেয়নি। ও দেখো নিজে নিজে চাউমিন খাচ্ছে, আর তোমাদেরকেও দেখাবে চাউমিন, মানে খাওয়াবে, দেখবে দেখো কেমন বদমাইশি করছে, বদমাইশি মুখ। সত্যি খুব ভালো লাগে এরকম করলে বাচ্চা। তো দেখো যখন বাবার বাড়ি এসি তোমাদেরকে দেখিয়ে দিই বাবার বাড়িটা ঘুরিয়ে। তো দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, এখানে এই রুমটায় ভাই থাকে। আর মানে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো ডেট ঠিক হয়নি, তবে ভাইয়ের বিয়ে জলদিই আছে। তো আর কয়েক মাস পরই ভাইয়ের বিয়ে দেবে। আর এই দেখো এটা হচ্ছে আমার বাবাদের ঘরের ডাইনিং। তো আর এই ডাইনিং দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদে। আর এটা হচ্ছে বাথরুম। আর তোমাদেরকে কি দেখাবো বলো, এটা বাথরুম। আর আর উপরে একটা বাথরুম আছে, আর তার উপরে আর একটা বাথরুম আছে, 3খানা বাথরুম। আর এইদিকে হচ্ছে তোমার বেসিন রেখেছে, আর এদিকে ফ্রিজ রেখেছে। আর হচ্ছে তোমার এই দিক দিয়ে তো বললাম ছাদে উঠে, সোজা ছাদে ওঠা যায়। আর এটা হচ্ছে মা বাবা থাকে এই রুমটাতে। তো এই রুমটাতে মা বাবা থাকে, আর তোমার এর পাশে হচ্ছে আমাদের রান্নাঘর। তো দেখো এটা হচ্ছে রান্নাঘর, আর আমার রান্নাঘরের থেকে আমার মাদের রান্নাঘরটা অনেকটাই বড়। আমার রান্নাঘরটা একটু ছোট, কারণ আমার জায়গার শর্টের জন্য আমার রান্নাঘরটা একটু ছোট। আর এদিকে দেখো উপরে একটা বাথরুম, এই দিক দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে ছাদে একদম সোজা। আর আর এই সিঁড়ির পাশ দিয়ে হচ্ছে ডাইনিং, হ্যাঁ দেখো ডাইনিং। আর এই পাশে তোমার হচ্ছে ঠাকুর ঘর আছে। তো ঠাকুর ঘরে আপাতত এখানে ঠাকুর রাখা হয়েছে, কারণ ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট হয়নি। সাইডে হচ্ছে ঠাকুর ঘর, তো এখন যেহেতু ঠাকুর ঘর কমপ্লিট হয়নি, তো এইখানেই মা ঠাকুর রেখেছে, এখানেই পুজো করে। তো ওইখানে যখন ঠাকুর ঘরটা ঠিক হয়ে যাবে, তখন ওখানে গিয়েই ঠাকুর রাখবে, প্রতিষ্ঠা করবে। তো এদিকে দেখো বাবা করেছে ঘরে বড় বড় জানলা, খুব সুন্দর হাওয়া ঢোকে গরমকালে। তো পুরো ডাইনিংটার মধ্যেই জানলাতে ভর্তি করে দিয়েছে ঘরে। তো আর দেখবে বাবা, মানে আমাদের বাবার বাড়ির পাশে দেখো একটা কালী মন্দির আছে, কি সুন্দর, একদম কাছে। এই লাইটগুলো অনেক কালারের হয়, তো এত সুন্দর কালী মন্দির, মানে বলার নেই। ওটা আগে ছোট ছিল, তারপরে বড় করেছে। আর এদিকে দেখো ওইটাই হচ্ছে ঠাকুর ঘর হচ্ছে, আর এইদিকে ওপরে হচ্ছে একটা বাংকার, আর এদিক দিয়ে সিঁড়ি, তো সোজা নেমে যায় নিচে। তো তো এখন সোজা চলে যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ব্লগটা সত্যিই ভালো লাগে, তাহলে আমাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা সাপোর্ট না করলে আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কোনো দিনই মানে দাঁড়াবে না। তো তোমাদের সাপোর্টের খুব দরকার। প্লিজ তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, বাই বাই। আর সবার দিনটা আজকে খুব ভালো